কানপুরে, কানপুর বলে যে আপনার সিটি আছে কানপুর, আই লাভ মোহাম্মদ বলেছে বলে সেখানে তার নামে ওয়ারেন্ট বেরিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? পৃথিবীর 200 কোটি ইমানদারের বুকের মধ্যে আই লাভ মোহাম্মদ শুধু টেক্সট মেসেজে লেখা নয়, লাইটিং দিয়ে লেখা নয়, আই লাভ মোহাম্মদ শুধু ফেসবুকের প্রোফাইল পিকচারের লেখা নয়, আই লাভ মোহাম্মদ শুধু ব্যানারে নয়, পোস্টারে নয়, হ্যান্ডবিলে নয়, আই লাভ মোহাম্মদ শুধু আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে নয়, ডিপি পিকচারে হোয়াটসঅ্যাপে নয়, প্রত্যেকটা 200 কোটি ইমানদার পৃথিবীর মধ্যে তাদের সিনাটা চিরে দেখে এই জায়গায় লেখা আছে আই লাভ মোহাম্মদ। পৃথিবীর কোন এফআইআর, কোন কেস কাচারিকে ভয় খায় না। এই কথা বলার জন্য ইমানদার হাজারো বান জান দিতে তৈরি হয়ে আছে। আজ থেকে নিয়ত করলেন যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করেন, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, প্রত্যেকের মোবাইলে ডিপি পিকচার থাকবে হোয়াটসঅ্যাপে আই লাভ মোহাম্মদ, স্ট্যাটাসে থাকবে হোয়াটসঅ্যাপে আই লাভ মোহাম্মদ, প্রত্যেকের ফেসবুকে প্রোফাইল পিকচারে থাকবে আই লাভ মোহাম্মদ, প্রত্যেকের ফোন কল ধরে আওয়াজ দিয়ে বলবেন আই লাভ মোহাম্মদ। হ্যালো বন্ধু, আজ থেকে হবে আই লাভ মোহাম্মদ বলে আওয়াজ দেওয়া শুরু হবে। কথা ঠিক বলছি না? ওটা ডিলিট করতে পারে। হুজুর আরাম ফারমাচ্ছে মদিনাতুল মুনাওয়ারায় পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত শান্তির শহর হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে। 2025 সালের কথা বলছি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান এই মদিনাতুল মুনাওয়ারা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। তখনও তো গোয়েন্দা ছিল রে বাবা। হুজুরের ইন্তেকালের ঠিক পরপর কি কাজ করে, মুসলমানদের কর্মকাণ্ডটা কি, অ্যাক্টিভিটিসটা কি, টার্গেটটা কি, অ্যাম্বিশনটা কি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনাতুল মুনাওয়ারার বুকে যে জায়গায় তাজেদারে হারাম ঘুমিয়ে আছে, মদিনাত দুলাল ঘুমিয়ে আছে, ইমামুল মুরসালিন ঘুমিয়ে আছেন, ইমামুল হুদা ঘুমিয়ে আছেন, সেই মদিনাতুল মুনাওয়ারার বুকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে চতুর্দিকে ঘুরে বেড়ায়। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমানদের কর্মকাণ্ডটা কি দেখবে, মুসলমানদের অ্যাক্টিভিটিসটা কি একটু দেখবে, মুসলমানদের টার্গেটটা কি একটু দেখবে, মুসলমানদের অ্যাম্বিশনটা কি একটু দেখবে, মুসলমানদের চিন্তা চেতনা ভাবনাটা কি একটু দেখবে। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান লক্ষ্য করে মসজিদগুলোয় আজান হয়, মসজিদগুলোয় আজান হতে থাকে, হাইয়া আলাস সালাহ, মসজিদগুলোয় আজান হতে থাকে, কাতারে কাতারে মুসল্লিরা মসজিদের মধ্যে প্রবেশ করে, আবার যে যার বাড়িতে চলে যায়, আবার মসজিদে আজান হয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আবার সবাই ছুটে ছুটে মসজিদের দিকে দৌড়ে আসে, আবার যে যার কাজের মধ্যে চলে যায়। কোনো অতিরিক্ত অ্যাক্টিভিটিস লক্ষ্য করে না, কোনো অতিরিক্ত টার্গেট দেখতে পায় না, কোনো অতিরিক্ত চিন্তা চেতনা ভাবনা বুঝতে পারে না। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান এবার মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে যাবে, বাজারের মধ্যে প্রবেশ করেছে, মদিনাতুল মুনাওয়ারার হাটের মধ্যে প্রবেশ করেছে, মুসলমানদের কর্মকাণ্ডটা দেখবে, মুসলমানদের অ্যাক্টিভিটিসটা দেখবে, মুসলমানদের চিন্তা চেতনা ভাবনাটা দেখবে, মুসলমান অগ্রগতি হচ্ছে কি করে বুঝবে। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মার্কেটের মধ্যে, বাজারের
মধ্যে প্রবেশ করে একটা দোকানদারের কাছে গিয়ে একটা মালের দাম জিজ্ঞাসা করেছে, এই মালটার দাম কত? বলে 10 দিরহাম। বলে আমাকে দাও। বলে না, আমি আপনাকে বিক্রি করব না। ওই কোণের মধ্যে ওই ঘোজের ভিতরে একটা দোকান আছে, সেই দোকান থেকে আপনি মালটা খরিদ করে নেন। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান ওই কোণের মধ্যে ওই ঘোজের ভিতরে দোকানদারের কাছে গিয়েছে, মালের দাম জিজ্ঞাসা করেছে। বলে 10 দিরহাম, মালটা আমাকে দাও। মালটা দিয়েছে। দোকানদারের পরিচয় পরিচিতি জেনেছে, জানতে পারে একটা ইহুদির দোকান, অন্য জাতের ধর্মের সম্প্রদায়ের মানুষের একটা দোকান। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমানের দোকানের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, তুমি মালটা আমাকে দিলে না, তার দোকানে তুমি যেতে বললে, কিন্তু সে তো অন্য স্বজাতির মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, কেন তুমি তার দোকানে আমাকে যেতে বললে? কিসের জন্য তুমি মালটা বিক্রি করলে না? মুসলমান দোকানদার বলে, আমি সকাল থেকে যথেষ্ট বেচা কেনা করেছি, আমি লক্ষ্য করে দেখি ওই মানুষটা একটাও বিক্রি করতে পারে না। সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়ির দিকে চলে যাবে, মার্কেট বাজার বন্ধ হয়ে যাবে। চিন্তা করলাম আজকে যদি আপনি মালটা তার কাছে কেনেন, সামান্য পরিমাণ কিছু লাভ্য অংশ বাড়িতে নিয়ে যেতে পারবে। তাই আমি নিজে মাল না বিক্রি করে তার দোকানে আপনাকে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমান দোকানদারের সামনে দাঁড়িয়ে চিৎকার আওয়াজ দেশে দিনে বলেছিল, এটা যদি তোমার ইসলামের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার শরীয়তের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার কোরআনের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে থাকে, তাহলে তলোয়ারি দ্বারাই নয়, জোর করে আঘাত করে কষ্ট দিয়ে তোমাদেরকে ইসলাম প্রচার করতে হবে না। তোমাদের আদর্শ তাম বিশ্বে একদিন ইসলাম জয় করে নিবে। সাথে আলাপ আলোচনা করে সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকেন। এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরার নাম সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে 3 নম্বর সূরার 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা নবী দিলাম, একটা রাসূল দিলাম, একটা পয়গম্বর দিলাম। সেই নবীটা কেমন হবে, সেই নবীর আদর্শটা কেমন হবে, চিন্তাটা কেমন হবে, টার্গেটটা কেমন হবে, থিংকিংটা কেমন হবে, অ্যাম্বিশনটা কেমন থাকবে, সেটাও আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়। সে নবী তোমাদেরকে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে, আয়াতগুলোকে পড়ে পড়ে সেই রাসূল শোনাবে, এবং সেই রাসূল তোমাদেরকে একটা গীবত মুক্ত অন্তর দিবে, তাজকিয়া করবে, নফসটাকে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, হিংসা মুক্ত একটা দিল দিবে, পরচর্চা মুক্ত একটা অন্তর দিবে, পরনিন্দা মুক্ত একটা দিল দিবে, লোভ মুক্ত একটা অন্তর দিবে, হাসাদ মুক্ত একটা অন্তর দিবে। সেই নবী সেই রাসূল তোমাদেরকে কিতাবের জ্ঞানটা দিবে, ওয়াল হিকমা, সেই নবী তোমাদেরকে হিকমতের জ্ঞানটা দিবে। এই 4টে দায়িত্ব দিয়ে, এই 4টে কাজ দিয়ে আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বেনিয়াজ আমার রাসূলকে পৃথিবীর মধ্যে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার সময় আমার রাসূলকে আমি পৃথিবীর মধ্যে এই 4টে মূল দায়িত্ব দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলাম। কি কাজ করণীয়, কি অ্যাক্টিভিটিস কি হবে, টার্গেটটা কেমন হবে? 1 নাম্বার, সেই নবী তোমাদেরকে আয়াতগুলোকে তেলাওয়াত করবে।
কিতাবটা খুলে দেখেন, বানোয়াটে আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। শরীয়তকে সামনে রেখে একটার পর একটা পয়েন্টের উপরে কিতাব খুলে দেখে নেন। আল্লাহ কোরআন দিয়ে যেমন জানিয়ে দিচ্ছে, সেই নবী তোমাদের সামনে কোরআনটাকে তেলাওয়াত করে শোনাতে থাকবে। আল্লাহ কোরআন দিয়ে আবার এলান করে দিচ্ছে, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যে কোরআনের আয়াতগুলো আল্লাহর নবী তেলাওয়াত করে শোনাবে, মুস্তাফা সরকারে দো আলম মদিনা দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিব লবিব তবিব সাহিবুল জুদ ওয়াল কারাম, যে আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে, অর্থাৎ যে আয়াতগুলো আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক নাজিল করবে, সেই আয়াতগুলো যদি লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন, যদি পাহাড়ের উপরে অবতীর্ণ হতো, পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, আল্লাহ নিজে বলছে পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু আমি আল্লাহ এই কোরআনটাকে তাবারাকাল্লাযী, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আল্লাহ এই কোরআনকে, এই ফুরকানটাকে, এই কোরআনুল কারীমকে আমার বান্দা মুস্তাফার উপরে নাজিল করে দিয়েছি। যে কজন আছেন একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহান। সবাই একটু মুখটা বড় করে বলেন দেখি সুবহানাল্লাহ। তাই তিনটে আয়াত বললাম আপনাদের খেদমতে। হুজুর পৃথিবীর মধ্যে এসেছে, কিতাবটা খুলে দেখেন, দলিল দিয়ে বললাম কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। যে কোরআনগুলো আল্লাহ পাক আমার রাসূলের উপর নাজিল করেছেন, সেই নবী পৃথিবীর মধ্যে আগমন করছে। হুজুরের সেই মিলাদকে কেন্দ্র করে আজকে আপনি আমি দোয়ার মাহফিলে বসে আছি, আজকে এই সুন্দর পরিবেশের মধ্যে বসে আছি, আজ আপনি রিয়াজুল জান্নাতের মধ্যে বসে আছেন। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়। আবার দলিল দিচ্ছি আপনাদের খেদমতে, সূরার নাম সূরাতুল আরাফ, 7 নম্বর সূরা, 158 নম্বর আয়াত খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে, এই নবী আপনি মানুষকে বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, আপনি মানুষকে বলেন ইন জেনারেল ভাবে, কোন জাতকে কেন্দ্র করে নয়, কোন সম্প্রদায়কে কেন্দ্র করে নয়, কোন রিলিজিয়াসকে কেন্দ্র করে নয়, কোন ধর্মকে কেন্দ্র করে নয়। এই নবী আমি আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, মেসেজটা ড্রপ করে দেন, আপনি এলান করে দেন, আপনি অ্যানাউন্সমেন্ট করে দেন, আপনি জানিয়ে দেন। কাদেরকে আপনি জানাবেন, কাদেরকে আপনি বলবেন, কাদেরকে আপনি শোনাবেন, কাদের সামনে আপনি মেসেজটাকে ড্রপ করবেন। কোন জাতকে কেন্দ্র করে নয়, কোন ধর্মকে কেন্দ্র করে নয়, কোন সম্প্রদায়কে কেন্দ্র করে নয়, কোন রিলিজিয়াসকে কেন্দ্র করে নয়। টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা, নামাজি, পরেজগার, সেজদাকারী, রুকুকারী তাদের জন্য নয়। আমি আল্লাহ জানিয়ে দিই, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরাতুত ৩ তৃতীয় নম্বর আয়াতটা খুলে দেখে নেন। আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বেনিয়াজ, যাদেরকে উত্তম পরিকাঠামো দ্বারাই সৃষ্টি করেছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকুদ দিমা। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যাদেরকে আমার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি, এই মানব জাতকে আপনি জানিয়ে দেন, মানব জাতকে আপনি মেসেজটা দিয়ে দেন, মানব জাতকে আপনি ডিক্লেয়ার করে দেন, মানব জাতকে আপনি অ্যানাউন্স করে দেন। আপনি কি বলবেন? ইন্নী রাসূলুল্লাহ। আপনি চিৎকার দিয়ে বলে দেন, আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, নিজের পরিচয়টা
আপনি নিজে দিন। আমি নবী, আমি রাসূল, আমি পয়গম্বর, ইলাইকুম জামিআ। আমার আল্লাহ আমাকে সর্বজনীন করে, সকলের জন্য নবী করে, রাসূল করে, পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছে। একটু জোরে বলবেন, আমার কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? কেন কোরআন হাদিস শোনারও একটা রুচি থাকা চাই, নাই ভাল লাগবে না? কেন কমেডিয়ান বক্তা ঘিরে ধরেছে, কমেডিয়ান বক্তা ঘিরে ধরেছে। এখন কোরআন হাদিস শোনার একটা রুচির ব্যাপার, যে কোরআন হাদিস শুনবো, হ্যাঁ কোরআনের মাহফিলে কোরআনের কথা শুনবো, এই রুচিটা নিয়ে আসতে হবে। মিষ্টির দোকানে মিষ্টি কিনবো, ওষুধের দোকানে ওষুধ কিনবো, মুদিখানার দোকানে মুদিখানার সামান কিনবো। মিষ্টির দোকানে যেমন মিষ্টি কিনবো, কোরআনের মাহফিলে কোরআনের কথা শুনবো। কথা ঠিক বলছি না ভুল? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটা একটা করে কোট টু কোট বোঝার চেষ্টা করেন। পৃথিবীর মধ্যে আমার রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, এই নবীর আগমনকে কেন্দ্র করে তো এই মাহফিল আমাদের। একটু কথা বলেন না রে বাবু। নবীর আগমনকে কেন্দ্র করেই তো এই মাহফিল। হুজুরকে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পাঠালেন, কি দায়িত্ব দিলেন আয়াত দিয়ে বোঝালাম। কোন জায়গায়? সূরা আল ইমরানের 164 নাম্বার। চারটে দায়িত্ব। কি কি? সেই নবী তোমাদের সামনে আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে, কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। আবার দলিল দিলাম, আল্লাহ নিজেই বলছে এই কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ হতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু আমি আল্লাহ এই কোরআনটাকে, আয়াতগুলোকে যেটা আমার নবী তেলাওয়াত করে শোনাবে, আমার বান্দা মুস্তাফার উপরে নাজিল করেছি। এবার আয়াতগুলো কাদেরকে আল্লাহ রাসূল শোনাবে? আবার দলিল দিলাম সূরাতুল আরাফের 158 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, নবী আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি নবী, ইলাইকুম জামিআ, সর্বজনীন করে সকলের জন্য আমি রাসূল। জোরে বলে, কোন একটা পার্টিকুলার ধর্মের উপরে আমি নবী হয়ে আসিনি। কেন আমার রাসূল হচ্ছে আলামিনের জন্য রহমত, তাম পৃথিবীর জন্য আমার রাসূল হচ্ছে নবী রাসূল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা এসে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তানটা হারিয়ে গিয়েছে, আজ 3 দিন হলো আমার সন্তানকে আমি দেখতে পাচ্ছি না। হুজুর আপনি একটু দোয়া করেন, আমার সন্তানটাকে যেন আমি একটু খুঁজে পাই, আমার সন্তানটাকে যেন আমি একটু দেখতে পাই। আমার সন্তানের শরীরের পোশাকটা এই রঙের ছিল, আমার সন্তানের শরীরের গঠনটা এই রকম ছিল। এইভাবে বিবরণ দিতে থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওইভাবে বলতে থাকে, হুজুর আপনি একটু দোয়া করেন। হুজুরের বারগায়ে, হুজুরের দরবারে একটা আহলে কিতাব, অন্য স্বজাতির মানুষ, অন্য ধর্মের মানুষ মুস্তাফার বারগায়ের মধ্যে, সরকারে কায়নাতের দরবারটার মধ্যে বসে আছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আহলে কিতাব ইহুদি সম্প্রদায়ের মানুষ আল্লাহর নবীর ওই সাহাবার দিকে তাকিয়ে বলে, আপনি যেরকম আপনার একটা সন্তানের বিবরণ দিচ্ছেন, এই রকম গায়ের রংটা পোশাকের ছিল, এই রকম শারীরিক উচ্চতা ছিল, এই রকম একটা বাচ্চাকে আমি ওই মাঠে পাহাড়ের উপরে খেলতে দেখলাম। আবার ওই সাহাবায়ে کرام হুজুর ছুটে বেরিয়ে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবার থেকে যেতে চায়। হুজুর পিছন দিক থেকে আওয়াজ দিলেন, আমার সাহাবা দাঁড়িয়ে যাও, আমি নবী কি বলি আগে শোনো। সাহাবায়ে کرام হুজুরের কাছে গিয়ে হুজুর বলতে থাকে, তুমি যদি তোমার বাচ্চাকে ওখানে দেখতে পাও, তুমি যদি তোমার বাচ্চাকে ওখানে উপলব্ধি করো, তুমি তোমার বাচ্চাকে আদর করবে না, চুমা দিবে না, যত্ন করবে না, আদর করবে না, স্নেহ করবে না, চুমা দিবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবার দিকে লক্ষ্য করে হুজুর বলে, তুমি আদর বাড়িতে গিয়ে করবে, ওখানে আদর করবে
করবে না, চুমা বাড়িতে গিয়ে খাবে, ওখানে তুমি চুমা খাবে না। সাহাবে کرام হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বাচ্চাদেরকে আদর করতে বলেন, আপনি তো বাচ্চাদেরকে স্নেহ করতে বলেন, আপনি তো বাচ্চাদেরকে চুমা দিতে বলেন, আজ 3 দিন আমি আমার বাচ্চাকে দেখতে পাই না, আজকে হয়তো সেখানে গেলে আমি দেখতে পাবো। এই আশা নিয়ে বুক বেঁধে ওখানে যাচ্ছে। হুজুর আপনি আগে থেকে নিষেধ করছেন, আদর করবে না, চুমা দিবে না, স্নেহ করবে না। হুজুর একটু খোলাসা করে দেন। আল্লাহর নবী সাহাবে کرام হুজুরের দিকে তাকিয়ে বলে শোনো, তুমি যেখানে গিয়ে ওই বাচ্চাকে আদর করবে, তোমার চুমা দিবে, স্নেহ করবে, যত্ন করবে, ওই জায়গায় হয়তো একটা এতিম বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারে। এতিম বাচ্চাটা দেখার পরে মনে মনে ভাববে আজ 3 দিন পরে যদি এর বাপ একে পাওয়ার পরে এত স্নেহ করতে পারে, আনন্দ করতে পারে, এত চুমা এত আদর করতে পারে, আজ যদি আমার বাচ্চা আমার আব্বাটা বেঁচে থাকতো আমাকে কতই না আদর করতো, আমাকে কতই না স্নেহ করতো, আমাকে কতই না যত্ন করতো। এই মনের মধ্যে এতিমটার একটা গাওয়া দিতে পারে। আমার আল্লাহ ওই এতিমটার অন্তরটা দেখার জন্য আমাকে পৃথিবীর মধ্যে নবী করে, রাসূল করে, পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? ওই এতিমটাও মনের মধ্যে যেন দুঃখ না পায়, ওই এতিমটার কলজেটা দেখার জন্য আমার আল্লাহ আমাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছে। জোরে বলে। আবার দলিল দিচ্ছে কোরআন, সূরার নাম সূরাতুস সাবা, 28 নম্বর সূরা 34 নম্বর আয়াতটা খুলে দেখেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস, আল্লাহ ডাইরেক্ট বলছে আমি আমার রাসূলকে পৃথিবীর মধ্যে মানুষকে রাস্তা দেখাবার জন্য, মানুষকে পথ দেখাবার জন্য, মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য, জাত দেখে নয়, ধর্ম দেখে নয়, রিলিজিয়াস দেখে নয়, সম্প্রদায় দেখে নয়, যে মানুষ হবে তাকে মুস্তাফা গাইড করবে, যে মানুষ হবে তাকে রাস্তা দেখাবে, যে মানুষ হবে তাকে সুসংবাদটা আমার রাসূল দিবে। তাই আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস, আপনাকে মানুষের জন্য আমি নবী করে, রাসূল করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। মানুষের নবী। আজ দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, সেই মানুষই রাসূলের উপরে কত রকম, কত কথা, কত বার্তা। নবী কিন্তু মানুষের জন্য এসেছে। সীমাবদ্ধ করবেন না। এই আয়াতের তাফসীর করছি আপনাদের খিদমতে। তাফসীরে জালালাইনটা খোলেন, তাফসীরে মারিফুল কোরআনটা খোলেন, তাফসীরে কুরতুবী খোলেন, তাফসীরে বাইজাভিটা খুলে দেখেন, তাফসীরে রুহুল বায়ানটা খুলে দেখেন, তাফসীরে কবির, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক, সব থেকে কদিমতম একটা তাফসীরে কিতাব তাফসীরে জারির তাবারিটা খুলে দেখেন। পরিষ্কার করে লেখা আছে, হাদিস বলছি, কোন ছুটি কিতাবের গল্প বলছি না, দলিল দিয়ে কথাগুলো বলে যায়। বুখারীর রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত, আবু দাউদের রিওয়ায়াত, তিরমিজির রিওয়ায়াত, ইবনে মাজার রিওয়ায়াত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ করে একটা কাফেলা ফিরে আসে। ওই কাফেলাটা যুদ্ধের ময়দান থেকে জয়ী হয়ে এসেছে। ওই কাফেলার সাথে কিছু জিম্মি, অর্থাৎ তাদেরকে যুদ্ধতে যাদেরকে হারিয়েছে, যে কুফফারদেরকে হারিয়েছে, যে বেদিনদেরকে হারিয়েছে, যে শরীয়তের দুশমনদেরকে হারিয়েছে, যে ইসলামের দুশমনদেরকে হারিয়েছে, তাদেরকেও সঙ্গী করে নিয়ে এসেছে, জিম্মি করে, পাকড়াও করে, বন্দী করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাতের খানাটা খাবে বলে প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায়
জায়গায় রাতের খানার প্রস্তুতি নেওয়া হয়, যে জায়গায় রাতের খানাটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, আটাগুলোকে খামির করা হচ্ছে, খামির দিয়ে রুটি তৈরি করা হবে, সেই জায়গায় প্রবেশ করে আল্লাহ নবী আল্লাহ রাসূল গিয়ে দেখতে পায়, উপলব্ধি করে যে পরিমাণের আটার খামির এখানে তৈরি করা আছে, এই পরিমাণের আটার খামিরটা দিয়ে যদি রুটি তৈরি করা হয়, যদি রুটি বানানো হয়, কেউ খেতে পাবে কেউ পাবে না, কেউ রুটি পাবে কেউ পাবে না। তাই আল্লাহ নবী অনুমান করে আওয়াজ দিয়ে দিলেন, চিৎকার দিয়ে সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, আজকে যা রুটি তৈরি হবে, যাদেরকে জিম্মি করে নিয়ে এসেছো, যাদেরকে বন্দি করে নিয়ে এসেছো, তাদের মধ্যে রুটিগুলোকে বন্টন করে দাও, আর তোমরা খাজুরগুলোকে খেয়ে সারা রাত তোমরা কাটিয়ে দাও। এতক্ষণ আগে পর্যন্ত তারা তোমাদের শত্রু ছিল, তারা তোমাদের প্রতিদ্বন্দ্বী ছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধে ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা জিতে গিয়েছো, তারা হেরে গিয়েছে, যুদ্ধের ফয়সালা যখন হয়ে গিয়েছে, এখন তারা তোমাদের শত্রু না হয়, তারা তোমাদের আর প্রতিদ্বন্দ্বী না হয়, তাদেরকে যখন তোমরা বাড়ি পর্যন্ত নিয়ে চলে এসেছো, এখন তারা তোমাদের মেহমান হয়ে গিয়েছে, আর মেহমানদের সাথে উত্তম ব্যবহার করাটা তোমাদের জন্য ঈমানি দায়িত্ব হয়ে গেছে। আমার কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? যুদ্ধের ময়দানে যতক্ষণ লড়াই চলেছে, প্রতিদ্বন্দ্বী ছিল, তোমাদের বিপরীত পক্ষে লড়াই করছে, তারা লড়াইয়ের ময়দানে প্রতিদ্বন্দ্বী, শত্রু তোমাদের। আজ যখন যুদ্ধের ফয়সালা হয়ে গিয়েছে, তারা পরাজিত, তোমরা জিতেছ, ফয়সালা হয়ে গিয়েছে, তারা তোমাদের বাড়ি পর্যন্ত এসেছে, এখন তারা আর তোমাদের প্রতিদ্বন্দ্বী নাই, এখন তোমাদের মেহমান হয়ে গিয়েছে, আর মেহমানদের সাথে উত্তম ব্যবহার করাটা ঈমানি দায়িত্ব হয়ে গেছে। রুটি তাদেরকে দাও, খাজুর তোমরা খেয়ে সারা রাত কাটাও। হ্যাঁ, এটা ইসলাম, এটা দিন। কে একটা জার্সি পরে কি করে ফেললো তার জন্য দোষ দিলে হবে না। আমার এই পোশাকটা অনেকেই পরতে পারে, আমার এই পোশাক ইউনিফর্ম অনেকেই পরতে পারে, কিন্তু আমার পোশাকটা পরিধান করে একটা কর্ম করলো বলে আমার দিন, আমার ইসলাম, আমার শরিয়াতের দিকে আঙুল তুলবে না, মেনে নেব না। আমার একটা ইসলামের দিনের শরিয়াতের একটা আইডিওলজি আছে, নীতি আছে, আদর্শ আছে, সেই নীতি সেই আদর্শটা আগে জানতে হবে, তারপরে আঙুল তুলবে। কে মুখোশ পরে কি করে ফেললো তার জন্য তো মূল মানুষ দোষী নয়। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আমার সাইনবোর্ড ব্যবহার করে তুমি নোংরামি করবে, দিন বিরোধী কাজ করবে, ইসলাম বিরোধী কাজ করবে, তার জন্য আপনি ইসলামের দিকে কোটে বল ঠেলে দিবেন না। জার্সি পরলে তার মেসি হওয়া যায় না, জার্সি পরলে তার বিরাট কোহলি হওয়া যায় না। কথা বলেন না কেন? জার্সি পরলে তার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হওয়া যায় না। মাঠে খেলা দেখাতে হয়, মাঠে খেলা দেখাতে হয়। টুপি দাড়ি জুব্বা পাগড়ি আজকাল আলখাল্লা, এগুলো ইসলামিক পোশাক, জার্সি ইসলামিক পোশাক, ইউনিফর্ম। এটা পরলে তো মুসলমান হওয়া যায় না। চাল চলন, আখলাক, ব্যবহার, ওঠা বসা, কথাবার্তার মধ্যে ফুটে উঠবে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, বলে মুসলমানের বাচ্চা যাচ্ছে, দেখ আপনার কথার অ্যাটিটিউড আপনাকে বলবে ইমানদারের বাচ্চা। কি ভাই, কথা ঠিক বলছি না ভুল বলছি? কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে। একটার পর একটা দলিল আপনাদের খিদমতে দিয়ে যায়, একটার পর একটা পয়েন্টের উপর আলোচনা করে যায়। আজ ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, হুজুরের আগমনকে কেন্দ্র করে মাহফিল। আজ হুজুরের দুনিয়াতে আসার মাসটাকে কেন্দ্র করে জশ্নে ঈদে মিলাদুন নবী একটুখানি পরিচয় আপনাদেরকে দিয়ে যায়। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে। কিতাবটা খুলে দেখেন, ওমর ইবনে খাত্তাবের কথাটা মনে পড়ে যায়। ওমর ইবনে খাত্তাব
খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, সাম্রাজ্য পরিচালনা করেন, সাম্রাজ্য পরিচালিত তানার দ্বারাই হতে থাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করেছে। ওমর ইবনে খাত্তাব সাহাবা হুজুরদেরকে সঙ্গী করে নিয়ে, কিছু তাবিঈন হযরতদেরকে সাথে করে নিয়ে টুকটুক করে আগিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা জায়গায় আসরের ওয়াক্ত এসে যায়। ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে গিয়েছে, আসরের নামাজ আদায় করবে। আসরের নামাজটা আদায় করবে, উযু করছে, পবিত্রতা অর্জন করছে। ওমর ইবনে খাত্তাবের চতুর্দিকে আহলে কিতাবরা ঘিরে ধরেছে। অন্য জাতের মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ, অন্যকে প্রভু বলে স্বীকারোক্তি দিয়ে থাকে। আহলে কিতাবের মানুষ, ইহুদি নাসারা ঘিরে ধরেছে। ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে বলে, আপনি আমাদের রাষ্ট্রনায়ক, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আমরা আমাদের উপাসনালয়টাকে আপনার জন্য খুলে দিলাম, আপনারা সবাই আমাদের উপাসনালয়ের মধ্যে প্রবেশ করে যান। আপনারা যে আসরের নামাজ আদায় করবেন বলে পবিত্রতা অর্জন করছেন, সেটা আমাদের উপাসনালয়ের মধ্যে করেন, আমাদের ইবাদত গাহের মধ্যে গিয়ে করেন। ওমর ইবনে খাত্তাব সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই আহলে কিতাবদের, অন্য স্বজাতির মানুষদের উপাসনালয়ের মধ্যে, ইবাদত গাহের মধ্যে প্রবেশ করেছে। পিছন দিক থেকে ইকামত দিতে আরম্ভ হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাসনালয় থেকে বেরিয়ে গিয়েছে, বাইরে চলে এসেছে সঙ্গী সাথীদেরকে নিয়ে। আসরের দুই রাকাত কাসার নামাজ, যেটা মুসাফির ছিলেন 48 মাইল 72 কিলোমিটার 3 ক্রোশ, যদি কেউ 15 দিনের কম নিয়তে থাকার উদ্দেশ্যে সফর করে, সে প্রত্যেকটা 4 রাকাতের নামাজ ফরজ তার জন্য 2 রাকাত হয়ে যাবে, যেটা কাসার বলে। কাসারের 2 রাকাত আসরের নামাজ আদায় করলেন। চতুর্দিক থেকে আহলে কিতাবরা ঘিরে ধরেছে। রাষ্ট্রনায়ককে গিয়ে জিজ্ঞাসা করে, রাষ্ট্রপ্রধানকে গিয়ে জিজ্ঞাসা করে, ওমর কেন আপনি আমাদের উপাসনালয়ে, কেন আপনি আমাদের ইবাদত গাহে, কেন আপনি আমাদের এই ইবাদত গাহটার মধ্যে নামাজ পড়লেন না? আমরা তো আপনার জন্য খুলে দিয়েছিলাম আমাদের ইবাদত গাহটাকে, আমাদের উপাসনালয়টাকে আপনার জন্য তো আমরা খুলে দিয়েছিলাম, কিন্তু কেন আপনি নামাজটা আদায় করলেন না? ওমর ইবনে খাত্তাব জানিয়ে দেয়, আজ যদি আমি এখানে নামাজ আদায় করতাম, আমরা এখানে সংখ্যা গুরু, তোমরা এখানে সংখ্যা লঘু, পরবর্তী প্রজন্ম দাবি করত ওমর যে জায়গায় নামাজে আসর আদায় করেছে ওটা অন্য ধর্মের কোনো উপাসনালয় থাকবে না, ওটা আমাদের মসজিদ বানাতে হবে। এটা যদি পরবর্তী প্রজন্ম দাবি করত, তোমাদের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারে, এই চিন্তা, এই চেতনা নিয়ে আমি ওমর বাইরে এসে আসরের 2 রাকাত কসর নামাজ আদায় করলাম। রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান সাম্রাজ্য পরিচালনা করে, এক সুরে তারা নিজেরা ওয়েলকাম জানিয়ে, তারা নিজেরা আহলান সাহলান করে, তারা নিজেরা খুলে দিয়ে, দরজা খুলে দিয়ে উপাসনালয়ে নামাজ পড়ার নির্দেশ দিচ্ছে, আপনি পড়েন। আর ওমর ইবনে খাত্তাব বলছেন, না, আজকে আমরা এখানে সংখ্যা গুরু, মেজরিটি পার্সেন্ট আমাদের, ম্যাক্সিমাম আমরা। আজ যদি আমি ওমর এখানে নামাজ আদায় করি, পরবর্তী প্রজন্ম হয়তো দাবি করতে পারে ওমরের মতন মানুষ নামাজ পড়েছে, ওটা অন্য ধর্মের উপাসনালয় হবে কেন, আমাদের ইবাদতগার হবে, তোমাদের উপরে প্রেসার দিতে পারে। তাই আমি ওমর বাইরে বেরিয়ে 2 রাকাত আসরের কসর নামাজ আদায় করলাম। এটা দিন, এটা ইসলাম, এটা শরিয়া। আপনি চাপিয়ে দিলে হবে না, আপনি ভুলভাল উঠিয়ে দিলে আমার ঘাড়ে হবে না, আপনি ভুলভাল স্টাম্প ট্যাগ লাগিয়ে দিলে মেনে নেব না। কোন ট্যাগটা আমার সাথে যাবে, কোন স্টাম্পটা আমার সাথে যাবে, এটা মুস্তাফা ডিক্লেয়ার করে দিয়ে গেছে। আপনার ট্যাগ আমাকে লাগিয়ে লাভ নাই, আপনার স্টাম্প লাগিয়ে আমার লাভ নাই।
শরিয়াতের একটা স্টাম্প আছে, শরিয়াতের একটা ট্যাগ আছে, সেটা রাসূলুল্লাহ ইমানদারের কলিজায় লাগিয়ে দিয়ে গেছে। এরকম বহু ঘটনা আছে যার দ্বারা আমরা পৃথিবীর মানুষকে উদারতার সাথে আলো দেখিয়েছি, রাস্তা দেখিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঘুরে বেড়ায়। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যেখানে নির্ধারা যাচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী, বারজাকি হায়াতের মধ্যে হুজুর যেখানে ঘুমিয়ে আছে, হুজুর যে জায়গাতে আরাম ফরমাচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। আজ বলছি, আজ 2025 সালের রিপোর্ট বলছে, আপনি এখনই গিয়ে চ্যাট জিপিটি অন করেন, সফটওয়্যার অন করেন, গুগলে গিয়ে আপনি সার্চ দিন। আজ বলছি আজকের কথা, 2025 সালে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শান্তির শহর বলা হয়েছে মুস্তাফা, যে শহরের মধ্যে ঘুমিয়ে আছে। গুগলে যান, উল্টো পাল্টা তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই। সার্চ দেন, গোটা পৃথিবীতে যত শহর আছে, যত সিটি আছে, নিউ ইয়র্ক বলেন, ওয়াশিংটন বলেন, কায়রো বলেন, পৃথিবীর বুকে যত টাউন আছে, শহর আছে, দিল্লি বলেন, মুম্বাই বলেন, আহমেদাবাদ বলেন, এলাহাবাদ বলেন, পৃথিবীর মধ্যে যত শহর আছে, সিটি আছে, সমস্ত সিটি শহরের মধ্যে সবথেকে শান্তিময় শহর মুস্তাফা যেখানে ঘুমিয়ে আছে। হুজুর দুনিয়াতে ছিল, পৃথিবী শান্তি ছিল। হুজুর আলামে বারজাকি হায়াতে কবরে আনোয়ারের মধ্যে ঘুমিয়ে আছে। এখনো পর্যন্ত ওই শহরটাকে পৃথিবীর ইতিহাসে আজও শান্তির শহর বলে স্টাম্প লাগিয়েছে। কিছু মানুষ বলছে আই লাভ মোহাম্মদ বলা যাবে না। দেখেন ফেসবুক, সোশ্যাল মিডিয়া। কানপুরে, কানপুর বলে যে আপনার সিটি আছে, কানপুর, আই লাভ মোহাম্মদ বলেছে বলে সেখানে তার নামে ওয়ারেন্ট বেরিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? পৃথিবীর 200 কোটি ইমানদারের বুকের মধ্যে আই লাভ মোহাম্মদ শুধু টেক্সট মেসেজে লেখা নয়, লাইটিং দিয়ে লেখা নয়। আই লাভ মোহাম্মদ শুধু ফেসবুকের প্রোফাইল পিকচারের লেখা নয়। আই লাভ মোহাম্মদ শুধু ব্যানারে নয়, পোস্টারে নয়, হ্যান্ডবিলে নয়। আই লাভ মোহাম্মদ শুধু আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে নয়, ডিপি পিকচারে হোয়াটসঅ্যাপে নয়। প্রত্যেকটা ইমানদার, 200 কোটি ইমানদার পৃথিবীর মধ্যে তাদের সিনাটা চিরে দেখেন, এই জায়গায় লেখা আছে আই লাভ মোহাম্মদ। পৃথিবীর কোন এফআইআর, কোন কেস কাচারিকে ভয় খায় না। এই কথা বলার জন্য ইমানদার হাজারো বান জান দিতে তৈরি হয়ে আছে। আজ থেকে নিয়ত করলেন, যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক ব্যবহার করেন, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, প্রত্যেকের মোবাইলে ডিপি পিকচার থাকবে হোয়াটসঅ্যাপে আই লাভ মোহাম্মদ, স্ট্যাটাসে থাকবে হোয়াটসঅ্যাপে আই লাভ মোহাম্মদ, প্রত্যেকের ফেসবুকে প্রোফাইল পিকচারে থাকবে আই লাভ মোহাম্মদ। প্রত্যেকের ফোন কল ধরে আওয়াজ দিয়ে বলবেন আই লাভ মোহাম্মদ। হ্যালো বন্ধু, আজ থেকে হবে আই লাভ মোহাম্মদ বলে আওয়াজ দেওয়া শুরু হবে। কথা ঠিক বলছি না? ওটা ডিলিট করতে পারে। হুজুর আরাম ফারমাচ্ছে মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত শান্তির শহর হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে। 2025 সালের কথা বলছি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান এই মদিনাতুল মুনাওয়ারা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। তখনও তো গোয়েন্দা ছিল রে বাবা, হুজুরের ইন্তেকালের ঠিক পরপর।
কি কাজ করে, মুসলমানদের কর্মকাণ্ডটা কি, অ্যাক্টিভিটিসটা কি, টার্গেটটা কি, অ্যাম্বিশনটা কি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনাতুল মুনাওয়ারার বুকে যে জায়গায় তাজেদারে হারাম ঘুমিয়ে আছে, মদিনাত দুলাল ঘুমিয়ে আছে, ইমামুল মুরসালিন ঘুমিয়ে আছেন, ইমামুল হুদা ঘুমিয়ে আছেন, সেই মদিনাতুল মুনাওয়ারার বুকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে চতুর্দিকে ঘুরে বেড়ায়। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমানদের কর্মকাণ্ডটা কি দেখবে, মুসলমানদের অ্যাক্টিভিটিসটা কি একটু দেখবে, মুসলমানদের টার্গেটটা কি একটু দেখবে, মুসলমানদের অ্যাম্বিশনটা কি একটু দেখবে, মুসলমানদের চিন্তা চেতনা ভাবনাটা কি একটু দেখবে। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান লক্ষ্য করে মসজিদগুলোয় আজান হয়, মসজিদগুলোয় আজান হতে থাকে, হাইয়া আলাস সালাহ, মসজিদগুলোয় আজান হতে থাকে, কাতারে কাতারে মুসল্লিরা মসজিদের মধ্যে প্রবেশ করে, আবার যে যার বাড়িতে চলে যায়, আবার মসজিদে আজান হয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আবার সবাই ছুটে ছুটে মসজিদের দিকে দৌড়ে আসে, আবার যে যার কাজের মধ্যে চলে যায়। কোনো অতিরিক্ত অ্যাক্টিভিটিস লক্ষ্য করে না, কোনো অতিরিক্ত টার্গেট দেখতে পায় না, কোনো অতিরিক্ত চিন্তা চেতনা ভাবনা বুঝতে পারে না। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান এবার মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে যাবে, বাজারের মধ্যে প্রবেশ করেছে, মদিনাতুল মুনাওয়ারা হাটের মধ্যে প্রবেশ করেছে, মুসলমানদের কর্মকাণ্ডটা দেখবে, মুসলমানদের অ্যাক্টিভিটিসটা দেখবে, মুসলমানদের চিন্তা চেতনা ভাবনাটা দেখবে, মুসলমান অগ্রগতি হচ্ছে কি করে বুঝবে। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মার্কেটের মধ্যে বাজারের মধ্যে প্রবেশ করে একটা দোকানদারের কাছে গিয়ে একটা মালের দাম জিজ্ঞাসা করেছে, এই মালটার দাম কত? বলে 10 দিরহাম। বলে আমাকে দাও। বলে না, আমি আপনাকে বিক্রি করব না। ওই কোণের মধ্যে ওই ঘোজের ভিতরে একটা দোকান আছে, সেই দোকান থেকে আপনি মালটা খরিদ করে নেন। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান ওই কোণের মধ্যে ওই ঘোজের ভিতরে দোকানদারের কাছে গিয়েছে, মালের দাম জিজ্ঞাসা করেছে, বলে 10 দিরহাম, মালটা আমাকে দাও। মালটা দিয়েছে, দোকানদারকে পরিচয় পরিচিতি জেনেছে, জানতে পারে একটা ইহুদির দোকান, অন্য জাতের ধর্মের সম্প্রদায়ের মানুষের একটা দোকান। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমানের দোকানের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, তুমি মালটা আমাকে দিলে না, তার দোকানে তুমি যেতে বললে, কিন্তু সে তো অন্য স্বজাতির মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, কেন তুমি তার দোকানে আমাকে যেতে বললে? কিসের জন্য তুমি মালটা বিক্রি করলে নাও? মুসলমান দোকানদার বলে, আমি সকাল থেকে যথেষ্ট বেচা কেনা করেছি, আমি লক্ষ্য করে দেখি ওই মানুষটা একটাও বিক্রি করতে পারে না। সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়ির দিকে চলে যাবে, মার্কেট বাজার বন্ধ হয়ে যাবে। চিন্তা করলাম আজকে যদি আপনি মালটা তার কাছে কেনেন, সামান্য পরিমাণ কিছু লাভ্য অংশ বাড়িতে নিয়ে যেতে পারবে, তাই আমি নিজে মাল না বিক্রি করে তার দোকানে আপনাকে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমান দোকানদারের সামনে দাঁড়িয়ে চিৎকার আওয়াজ দেশে দিনে বলেছিল, এটা যদি তোমার ইসলামের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার শরীয়তের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার কোরআনের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে থাকে, তাহলে তলোয়ারি দ্বারাই নয়, জোর করে আঘাত করে কষ্ট দিয়ে তোমাদেরকে ইসলাম প্রচার করতে হবে না। তোমাদের আদর্শ তাম বিশ্বে একদিন ইসলাম জয় করে নিবে। আমাদেরকে আদর্শের উপরে দাঁড়াতে হবে। বাইকটা এমন জায়গায় রাখতে হবে পিছন দিক থেকে কেউ এসে না কমেন্ট করে যে মোল্লার বাচ্চা কোথায় বাইক রেখেছিস। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আমি নিজের চোখে দেখা বাস্তব কথা বলছি। এগুলো আমি জায়গার নাম ধরে বলে দিতে পারি কি ঘটনা, কি সিচুয়েশন ঘটেছে। আমি একা করছি না, আমার সাথে আমার ধর্মের সম্মান করছে, এটা মনে রাখবেন।
আমি একা ঘুরছি না, আমার সাথে আমার ঈমানের ইজ্জত তাজিম ঘুরছে। থুতুটা গুটকা খাওয়ার পরে কথা ফেলবো, এটাও আকেলে রাখতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন না? বুঝতে পারেন তবেই তো ইমপ্রেস হবে। ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ইহুদিটা একটা বিশাল পাথর এইভাবে তুলেছে। ইহুদির সঙ্গে তার দিকে তাকিয়ে বলে, তুমি রাস্তার উপরে পাথরটা কেন তুললে? ইহুদিটা বলতে থাকে, এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায় না, কোনো মুসলমান এই রাস্তা দিয়ে হাঁটে না। ইহুদির দিকে তাকিয়ে ইহুদিটার সঙ্গী বলছে, কিসের ভিত্তিতে তুমি এত জোরালো ভাবে বলছো এই রাস্তা দিয়ে কোনো মুসলমান হাঁটে না, কোনো মুসলমান যায় না? সেই ইহুদি চিৎকার দিয়ে বলছে, মুসলমানের কাজ হচ্ছে রাস্তা থেকে পাথরটাকে সরিয়ে দেওয়া। মুসলমান যদি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, তাহলে মুসলমানের রাস্তার উপরে কোনো পাথর পড়ে থাকতো না। 2.5 ফুটের ঢালাই রাস্তা, সলিমউদ্দিন চাল বের করে বসে আছে। কার মাথা ফাটে ওর দেখার দরকার নেই, ওর ক্ষমতা আছে। 3 ফুটের ঢালাই রাস্তা, 1.5 ফুট দখল করে বালির বস্তা রেখে দিয়েছে। কে কি বললো ও শুনে না, ও জানে না। ওর পিছনে একটা দাদা থাবা আছে, তাই 56 ইঞ্চি সেনা নিয়ে ঘুরছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? 3 ফুটের ঢালাই রাস্তার উপরে খাট জড়ো করে রেখে দিয়েছে। প্রতিবেশীর কি হলো, কে কি বললো, ও সব ধার ধরে না। ওর নাকি ক্ষমতা আছে, ওর নাকি পাওয়ার আছে, ওর নাকি আধিপত্য আছে, ওর নাকি স্ট্যাটাস আছে, ওর নাকি বিরাট চ্যানেল আছে, তাই মানুষ চুপ করে আছে, কোনো কথা বলে না। রাগ করছেন নাকি? থেতো করে ফেলবে কবরে গেলে, ওলছিলা করবে, থরকুচা করবে, আদা থেতলানো করবে। ইসলাম তোমার বাবার সম্পত্তি নয়, শরিয়াত মুড়ির মোয়া নয়। তুমি যেমন ইচ্ছা তেমন পালন করবে। 70 পার হয়ে যাবে, দাড়ি বড় করে দিবে, টুপি মাথায় উঠে যাবে, বছরে উমরায় চলে যাবে। মসজিদের মুয়াজ্জিনের আগে মসজিদে গিয়ে আল্লাহ 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 জিকির শুরু করে দিবে। 30 বছর পিছনে গেলে খবর নিয়ে দেখবে যা ভাইয়ের সম্পত্তি এখনো জোর করে রেকর্ড করে আছে, বোনের হক এখনো পর্যন্ত দেয় না। এখন দাড়ি পাকিয়ে দিয়েছে, মনে হচ্ছে ফেরেশতার আসার কথা ছিল, একে পাঠিয়ে দিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? ডোজ করা হয়ে যাচ্ছে, আবার দিতে পারছেন তো? আমি তো এখানে কিছু ডোজ দিচ্ছি না, আমি তো সাদা মাটা, আমার তো অন্যরকম টাইপের। আমি খালি কান মুতো দিয়ে যাবে আর টোটো করে আওয়াজ হবে, দেখবেন জোরে আওয়াজ হলে কান মুতো কো করে আওয়াজ হয় না, কানে তালা ধরে গেছে বলে। আমার ডেলিভারি ওই রকম, কিছু বুঝতে পারবে না, শুধু পিছে ধুলো উড়ে যাবে। আর উইকেট কিপারের পিছন দেখবি স্টাম্প লাফাচ্ছে। শরিয়াত শরিয়াতের জায়গায়, ইসলাম ইসলামের জায়গায়, নাটকের জায়গায় নয়, অভিনয়ের জায়গায় নয়। পিশাব করে পানি নাই না, তাবারুকলে লাফালাফি করছে। কে তো কেস তো বলেছে? কেন? কে সাহস দিয়েছে তোকে নবীর মেম্বারের এই ঈদে মিলাদুন নবীর তাবারুকটা ছোঁয়ার? কে সাহস দিয়েছে? তুই নাপাক অবস্থায় ছেলে খেলা হচ্ছে শরিয়ত নিয়ে। হুজুর বলছে, আরে বললেই তো খারাপ, আর না বললে তেল মেরে চলে গেলে বিরাট ভালো। নাকি পারবো না, আমি অন্য টাইপের। হকের উপরে দাঁড়িয়ে কথা বলি, ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে বাদ দিয়ে দেবেন। ডাক্তার যখন এনেছেন আমাকে প্রেসক্রিপশন করতে দিতে হবে রোগ দেখে, মাথা মারবেন না। কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে যান, নিউরোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে যান, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে যান, গ্যাস্ট্রোলজিস্টের কাছে যান, ইএনটির কাছে যান, আপনার কেবল ডেন্টালের কাছে যান। সে তার মতন প্রেসক্রিপশন করার স্বাধীনতা আছে, রোগ দেখে সে ট্রিটমেন্ট করে। আমি শরিয়াতের ডাক্তার, আমি রোগ দেখলে আমাকে ট্রিটমেন্ট করতে দিতে হবে, মাথা মারবেন না। তাহলে ডাক্তার এনেছেন কেন? গলায় গামছা দিয়ে বলেছিলাম নিয়ে এসো। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আলোচনা করবো তো নাকি? এত মনটা মোড়া মোড়া কেন বলেন তো? আপনার লোক কম বেশি আমি ভাবিনি, যে কজন আছেন মনটা মোড়া কেন?
কি অবস্থা, আলোচনা হবে, দেখি কি অবস্থা, দেখি নারায়ে তাকবীর। কি বলে যারা লাইভ দিচ্ছে আমার ইউটিউবার ভাই, এরাই তো বেশি জোরে আওয়াজ দিচ্ছে, কি বুঝতে পারছি না। শ্রোতাদের তো এদের ওরা তো চলে যায় লাগিয়ে দিয়ে, ইউটিউবাররা তো ওয়াজ শোনে না। ইউটিউবার লাইভ লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে যায়, মাঝে মাঝে অন্য মোবাইল থেকে দেখে ঠিকঠাক আছে নাকি। এই যে বসে এরা আবার তাকবীর দিচ্ছে, তা আপনারা কি করছেন? সবাই মিলে একসাথে চিৎকার আওয়াজ দিয়ে বলেন দেখি নারায়ে তাকবীর। কে কে আওয়াজ দিবেন এইভাবে দুটো হাত একদম টনটনে করে তুলেন তো দেখি, দুটো হাত তুলেন। আমি অন্য টাইপের হুজুর, চিনুনি আমাকে? হাত নামাতে বলিনি চাচা, হাত তুলে নামাতে বলিনি আমি, থেতো করা কথা বলি একদম। কোল যে কাঁপবে, তোল হাত, তোল হাতটা, তোল না, তোল হাত, তোল। রে কি হবে না, ঠিক আছে, ওর থেকে আমি বড় পাগল। একটা তাকবীর দেন। কি হলো চাচা, হাত তুলেন না, হাতটা তুলে হাতে লাগা। পীরের আওলাদ বলছে তো আপনার, এতক্ষণ তো কোনো দাবি করিনি, পেলেন ওয়াজ করছিলাম, আপনার পীরের আওলাদ তো বলছে। আওয়াজ দিয়ে বলেন দেখি নারায়ে তাকবীর। একটা মানুষের জবান বন্ধ না থাকে, একই সুর, একই শব্দ, একই চিৎকার, একই গলায় একসাথে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত দাও। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামাত, মাসলাকে মুজাদ্দিদে জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। নারায়ে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জীবনের নীতিমালা তৈরি করেন, আদর্শ তৈরি করেন। চেহারা দেখে, চেহারা হচ্ছে মনের আয়না। যেন মানুষ বলে হ্যাঁ হেঁটে যাচ্ছে, দেখ মুসলমানের বাচ্চা হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদেরকে সঙ্গী করে নিয়ে রাস্তার উপরে চলে যায়। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে 10 দিরহাম নিয়ে এগিয়ে যাচ্ছে। 2 দিরহাম নিয়ে হুজুর একটা জামা কিনলেন, পোশাক কিনলেন, কাপড় কিনলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে একজন আনসারী সাহাবা আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকেও একটা জামা কিনে দেন, আমাকেও একটা কাপড় কিনে দেন। আল্লাহ নবী ওই আনসারী সাহাবাটাকেও কাপড় কিনে দিলেন, সেটারও দাম 2 দিরহাম। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে মুস্তাফাকে দেখার পরে, তাজেদারে হারামকে দেখার পরে, মদিনাত দুলালকে দেখার পরে, ইমামুল মুরসালিনকে দেখার পরে, ইমামুল হুদাকে দেখার পরে একটা মেয়ে ছেলে দৌড়ে দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 2 দিরহাম নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার ওই 2 দিরহামটা হারিয়ে গিয়েছে। আমি একটা পরিবারের দাসী, গোলামের কাজ করি, দাসত্ব করি, সেই পরিবারের দাস হিসাবে, দাসী হিসাবে আমাকে কিনে নিয়ে এসেছে। আমি কেনা গোলাম, কেনা দাসী, তাদের যারা যা বলে তাই করি, কিন্তু আজ আমি 2 দিরহাম হারিয়ে ফেলেছি। এই অবস্থায় আমি তাদের বাড়িতেও যেতে পারি না, আমাকে মারবে, আমাকে আঘাত করবে। হুজুর আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 দিরহামের ভিতর থেকে 4 দিরহাম হুজুর খরচ করেছে, আর 2 দিরহাম আবার এই দাসীটাকে দিয়েছে। ওই দাসীটা টুকটুক করে বাজার থেকে গিয়ে আটা খরিদ করে নিয়ে এসেছে। আটা খরিদ করে আবার নবীর বারগাহে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দীর্ঘ সময় ধরে আমি বাইরে আছি,
অর্থটা 2 দিরহাম হারিয়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় আমি ঘরের বাইরে আছি। এই অবস্থায় যদি আমি ঘরের ভিতরে যাই আমাকে মারবে। কেন আমি এত দুক্ষণ ধরে বাইরে ছিলাম? আপনি যদি যেতেন আমার হয়ে যদি একটু সুপারিশ করে দিতেন, ওই পরিবারকে একটু বলে দিতেন, একটু যদি সুপারিশ করে দিতেন, একটু যদি আপনি জানিয়ে দিতেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখেন, কি নবী, কি রাসূল, কি পয়গম্বর, কি চিন্তা করে দেখেন। এতিমের নবী, অসহায়ের নবী, দারিদ্রের নবী, মজলুমের নবী, বিপদগ্রস্ত মানুষের নবী, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসী মহিলাটার সাথে টুকটুক করে আগিয়ে যেতে থাকে। ঘরের মধ্যে প্রবেশ করার আগে দেখে, লক্ষ্য করে একটা ইমানদারের বাড়ি, মুসলমানের বাড়ি, ইমানের কালমা পড়েছে, এই রকম একটা পরিবার। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামটা দেয়, আসসালামু আলাইকুম। আবার দ্বিতীয়বার সালামটা দেয়, আসসালামু আলাইকুম। তৃতীয়বার হুজুর যখন সালামটা দিয়েছে আসসালামু আলাইকুম, তখন সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে সবাই আওয়াজ দিয়ে বলে ওয়া আলাইকুমুর সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, দুবার সালাম দিলাম, উত্তর দিলে না। বলি ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। হুজুর প্রথমে সালাম দিলে আর আপনি তৃতীয়বার আর সালাম আপনি দিতেন না, তাই আমরা আপনার বারবার মুখ থেকে দোয়াটা শুনতে পছন্দ করছিলাম, তাই তৃতীয়বার আপনার সালামের উত্তরটা দিলাম। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এই মেয়েটা তোমাদের পরিবারের একজন দাসী। এই মেয়েটা 2 দিরহাম গাম হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, এখন সে আটা খরিদ করে নিয়ে এসেছে। তোমরা একে কষ্ট দিও না, ব্যথা দিও না, একে রাগ করো না, একে খারাপ ব্যবহার করো না। এ হয়তো দেরি হয়ে গিয়েছে, তোমাদের পরিবারে কাজ করতে হয়তো একটু দেরি হয়ে গিয়েছে, কিন্তু এর উপরে তোমরা রেগে যেও না। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে ওই মুসলমানের পরিবার ইমানদার চিৎকার দিয়ে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মেয়েটার কারণে, যে আমার পরিবারের দাসীর কারণে আপনি আমাদের বাড়িতে এসেছেন, আপনার কদমটা আমাদের বাড়িতে পড়েছে। হুজুর আপনি ভাবলেন কি করে তাকে কষ্ট দেব, তাকে ব্যথা দেব, তাকে আঘাত করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সুপারিশের ওসিলায়, আপনার কদম আমার বাড়িতে পড়ার কারণে আজ থেকে ওই মেয়েটাকে আমরা আজাদ করে দিলাম। আমাদের পরিবারের কোনো কাজ তাদেরকে আর করতে হবে না। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। কোন নবী একটার পর একটা দলিল নিয়েছে আপনাদের খিদমতে, কোন রাসূলের মিলাদ একটার পর একটা দলিল নিয়েছে আপনাদের খিদমতে। সে নবীকে নিতে হবে, আদর্শ নিতে হবে। মাআতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাকু, পরিপূর্ণতার সাথে নিতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এটার নাম শরীয়ত নয়। নবীর মিলাদ নিলাম কিন্তু নবীর কর্ম নিলাম না। হুজুরের জন্ম, ইজ্জত, তাজিম, আলাপ আলোচনা আমরা শুনলাম, হাজার হাজার ঘটনা আপনি আমি শুনে ফেললাম, কিন্তু উপলব্ধি করে নিজের জীবনটাকে ওই রাস্তায় পরিচালিত করতে পারলাম না। সব বৃথা হয়ে যাবে। আজ এখান থেকে প্রতিশ্রুতি নিতে হবে, মুস্তাফার আদর্শ জানবো, মুস্তাফার আদর্শ শুনবো, মুস্তাফার আদর্শটাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তবে আজ মিলাদের মাহফিল, আজ জীবন তবেই গঠন হয়ে যাবে। এক একটা অলি তৈরি হয়ে যাবে। আল্লাহ খানদান দেখে নাও, বংশ দেখে নাও, রক্ত দেখে নাও, বিলাট দেখে না, খুন দেখে না। আল্লাহ দেখে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে বেশি প্রিয় যারা আল্লাহকে
বেশি করে ভয় করে থাকে। কিতাবটা খুলে দেখেন, একটার পর একটা দলিল নিয়ে আপনাদের খেদমতে একটাই আলোচনা আজ আপনাদের খেদমতে আমি করতে চেয়েছিলাম। মিলাদের মাহফিল, বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদে মিলাদুন নবী, হুজুরের আগমনকে কেন্দ্র করে আজকে আলোচনা। সেই নবীর আদর্শ যদি আনতে পারি, মানুষ প্রভাবিত হবে, সমাজের মানুষ প্রভাবিত হবে, এক একটা মানুষ আল্লাহ কবুল করে নিবে। আপনার আমার চাল চলন, আখলাক, ব্যবহার, ওঠা বসা দেখে জীবনে তাদের মোড় ঘুরে যেতে পারে। আজ আপনি আমি পৃথিবীর বুকে ইমানদারের একটা নিদর্শন তৈরি হতে পারেন। কেননা সবাই বলবে ইমানদারকে দেখ, মুসলমানকে দেখ, এ কথা সবাই বলবে। উমর ইবনে খাত্তাব, আবার একটা কথা মনে পড়ে যায়, কিতাবটা খুলে দেখেন, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, সাম্রাজ্য পরিচালনা করে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে ঘুরে বেড়াতে থাকে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে কে যেন একজন পাহাড়ের চূড়ার মধ্যে উঠে রোনাজারি করে, চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যেতে থাকে। উমর ইবনে খাত্তাব ওই মানুষকে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? আপনি রোনাজারি করেন কেন? আপনি কাঁদতে থাকছেন কেন? কি ব্যাপার? একটু খোলাসা করেন আপনি আমাদেরকে। উমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বলে, আমি ভিন্ন জাতের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন সম্প্রদায়ের মানুষ, আমি ভিন্ন দেশের মানুষ। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার স্ত্রী গর্ভবতী ছিল, পেটের মধ্যে বাচ্চাটা ছিল, গর্ভধারণকৃত অবস্থায় সে ছিল। হঠাৎ করে প্রস্রাবের বেদনা উঠে গিয়েছে, ছটফট করছে, তাবু করে দিয়েছি, ওই তাবুর মধ্যে সে ছটফট করছে। এই গভীর রাত্রে কাউকে দাইমা কাজ করার মতন আমি পাচ্ছি না। উমর ইবনে খাত্তাব বলে, আপনি দাঁড়ান। নিজ বাড়ির দরজাটাই চলে যায়, আওয়াজটা দেয়, স্ত্রী দরজা খোলে। উমর ইবনে খাত্তাব বলে, এখনই তোমাকে যেতে হবে। কোথায়? ভিন্ন জাতের মানুষ, ভিন্ন সম্প্রদায়ের মানুষ, ভিন্ন সম্প্রদায়ের দেশের মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছিল, স্ত্রী গর্ভবতী, হঠাৎ করে প্রস্রাবের বেদনা, একটু তোমাকে দাইমার কাজ করতে হবে। গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তার স্ত্রী দাইমার কাজ করার জন্য এগিয়ে যাচ্ছে, হাতে কিছু খাবার নিয়ে নিয়েছে, টুকটুক করে পাহাড়ের চূড়ায় চলে যায়, দাইমার কাজ করার জন্য তাঁবুর মধ্যে প্রবেশ করে। কিছু সময় চলে যাচ্ছে, হযরত উমর ইবনে খাত্তাব নিজে রুটিটাকে ছিঁড়ে তরকারিতে দিয়ে ওই ভিন্ন সম্প্রদায়ের, ভিন্ন দেশের মানুষের গালে এর মধ্যে তুলে দিতে থাকে। একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনতে পায়। হঠাৎ করে তাঁবুর ভিতর থেকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওর স্ত্রী চিৎকার দিয়ে বলতে থাকে, ওমর, তোমার মেহমানের আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, আমিরুল মুমিনিন। যেই বলেছে আমিরুল মুমিনিন, এই মানুষ খাওয়া ছেড়ে দিয়েছে, বুকের সাথে জড়িয়ে নিয়েছে, ওমরকে কপালে চুমা দিচ্ছে। আপনি রাষ্ট্রনায়ক, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি সেই ওমর, আপনি সেই ওমর ইবনে খাত্তাব। হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়। সেদিন পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে গভীর রাত্রিরে চিৎকার আওয়াজ দিয়ে ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে ভিন্ন জাতের, ভিন্ন সম্প্রদায়ের, ভিন্ন রিলিজিয়াসের মানুষটা, ভিন্ন দেশের মানুষটা চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, আজ যদি পৃথিবীর মধ্যে দুটো ওমরের জন্ম হয়ে যেত, গোটা বিশ্বটাকে এই দুটো ওমরই পরিচালনা করে দিত। এটা আদর্শ। চেহারা কথা বলবে, চেহারা হাসি কথা বলবে। কেননা মনে রাখতে হবে, আমাদের ঘাড়ে কিন্তু সাম্প্রদায়িক শক্তির নিঃশ্বাস আমাদের ঘাড়ে পড়ছে। মানবতা যদি দেখাতে না পারি, উগ্রতা ভাব যদি চলে আসে কথাবার্তা হাঁটা চলার মধ্যে, ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিরা কিন্তু এর দ্বারাই সুযোগ নেবে। আপনি হয়তো, আমি হয়তো স্বাভাবিক চিন্তা একটা করে ফেলছি কাজ, কিন্তু এটা স্বাভাবিক চিন্তা করলে হবে না। কিছু অস্বাভাবিক চিন্তা চেতনার মানুষ, সাম্প্রদায়িক মনোভাব, তারা কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সাম্প্রদায়িক যে কোনো ধর্মের মানুষ হতে পারে, সাম্প্রদায়িক শক্তি আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে যাচ্ছে। সেটা টিভি চ্যানেলের অ্যাঙ্কারার হতে পারে, প্রিন্ট মিডিয়ার এডিটর হতে পারে, কিংবা আপনার আমার কান মতোই বসে থাকা মানুষও হতে পারে।
এদের একটাই কাজ, সম্প্রীতি নষ্ট করা, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা, সাম্প্রদায়িক ইস্যুকে খাড়া করা। কদিন ধরে দেখলেন না টিভি চ্যানেলের অ্যাঙ্কাররা ওই যেমন আপনার গাছে গাছে ছোটাছুটি করে, পশুটা একটা নাম আমি আর বলছি না, ধরে নেন, একটা পশু গাছে গাছে ছুটে না, ছোটাছুটি করে, ওই রকম একটা পশুর মতন ঠান্ডা ঘরের মতন একটু দৌড়াচ্ছিল, দেখেন না? আর মাঝে মাঝে চেঁচাচ্ছিল, কিসের কুসু, কিসের কুসু, এ কথা বলেন না কেন? ঠিক 12 দিন পরে জবাব কে দিয়েছে? আপনি না, আমি না, উনি না, সে না, না, ভারতীয় নাগরিক জবাব দিয়েছে তার কিসের কুসুমের প্রশ্নের। ঠিক 12 দিন পরে ওর কিসের কুসুমের জবাব, তার প্রশ্ন জবাব ভারতীয় বায়ুসেনা থেকে ভারতীয় নাগরিক, আমাদের একটা সুফিয়া কুরাইশি আর একটা ভূমিক সিংহ, ওখান থেকে জবাব এসে গেছে। ভারতের কুসুম দুটোই ছিল, আবারও তার জ্বলন্ত উদাহরণ, একটা সুফিয়া কুরাইশি আর একটা ভূমিক সিংহ। কথা ঠিক বলছি না? নিও ইংল্যান্ডের মাটিতে যখন ইংল্যান্ডের টিমকে হারানো চলছে টেস্ট ক্রিকেটে, সেখানে একদিকে কৃষ্ণা দাঁড়িয়ে আছে, একদিকে মোহাম্মদ দাঁড়িয়ে আছে। কি ভাই কথা ঠিক না? ও কিসের কুসুম প্রশ্ন করেছিল ভারতীয় নাগরিককে, সোশ্যাল মিডিয়া তোলপাড় ভাইরাল, কিসের কুসুম, কিসের কুসুম চলছে, ঠিক জবাব ভারতীয় নাগরিক দিয়েছে, আমরা কেউ দিইনি, কোন ধর্মীয় মানুষ দেয়নি, ভারতীয় নাগরিক তার জবাব দিয়েছে। তাই ভারতবর্ষ সম্প্রীতির বেড়াজালে আবৃত, সম্প্রীতির মানবতার বেড়াজালে আবৃত ভারতবর্ষকে সাম্প্রদায়িক শক্তি তৈরি করা সম্ভব নয়। কেন? ভারতবর্ষটা সম্প্রীতির বেড়াজালে আবৃত করা আছে। আর এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের আচার ব্যবহার তৈরি করতে হবে, ভদ্রতা, নম্রতা, উগ্রতা নয়। না না, কে কি আমার সাথে ব্যবহার করলো তার বলে জন্য আমাকে তার জন্য তার মতন প্রেজেন্টেশন করতে হবে না, আমাকে আমার মতন প্রেজেন্টেশন করতে হবে, আমার আদর্শ তার কাছে ফুটিয়ে তুলতে হবে। তবেই তো আজকে আপনি আমি আদর্শের পরিচয় দিতে পারবো, নীতিমালার পরিচয় দিতে পারবো, উসুলের পরিচয় দিতে পারবো। এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহান। মানুষকে ভালোবাসা বড় ইবাদত, ছোটখাটো ইবাদত না। সে যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, যে রিলিজিয়াসের হোক না কেন। আজকে আলোচনা ওদিকে নয়, হুজুরের সামনে কথা হচ্ছিল, আগমনকে কেন্দ্র করে আলোচনা হচ্ছিল। হুজুরের চেহারা দেখে পৃথিবীর লাখো লাখো মানুষ ইমানের কালমা পড়ে নিত। সাহাবা হুজুর উক্তি করেছিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হুজুরের আগমনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবসের এই মাহফিল থেকে একটাই বার্তা আপনাদের খেদমতে, আদর্শ তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করে নেন, একটার পর একটা জীবনের আদর্শ গঠন হয়ে যাবে। ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের খেদমতে, পরিষ্কার সাহাবা একরাম হুজুররা বলে, আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মুজিজা না দেখাতেন, হাতের মধ্যে পাথর আছে, পাথর কলমা পড়তে শুরু করে দিয়েছে, এই মুজিজা হুজুর যদি না দেখাতেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হুজুরকে দেখে পাথর সালাম দিচ্ছে, এই মুজিজা হুজুর যদি না দেখাতেন, আল্লাহ নবী
नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডেকেছে, গাছ হুজুরের কাছে এসে সিজদায় লুটিয়ে গিয়েছে। এই মুজিজা হুজুর যদি না দেখাতেন, আল্লাহ নবী সাহাবারা বলে হুজুরের চেহারা দিয়ে এমন একটা চমক ছিল, এমন একটা ঝলক ছিল, এমন একটা লাইট ছিল, এমন একটা আলো ছিল, আল্লাহ নবী আল্লাহ রসুলের চেহারাটা দেখে লাখ লাখ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যেত। হুজুরের চেহারা দেখে লাখ লাখ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যেতেন। জুড়ে বলেন সুবহান। এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बरकर, रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बरकर, यही हूरों का नगमा है मोहम्मद सा नहीं कोई, यही हूरों का नगमा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा गए मोहम्मद सा नहीं कोई। सराफा आपका लिखने तो कुरान सामने रखा, सराफा आपका लिखने तो कुरान सामने रखा, कलम ने इतना लिखा है मोहम्मद सा नहीं कोई, कलम ने इतना लिखा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। The 100 book में लिखा है मोहम्मद सा नहीं कोई, The 100 book में लिखा है मोहम्मद सा नहीं कोई। माइकल हार्ट लिखता है मोहम्मद सा नहीं कोई, माइकल हार्ट लिखता है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। हजारों में ज़बी आएंगे बरेगी दिल नशी आएंगे, हजारों में ज़बी आएंगे बरेगी दिल नशी आएंगे, कोई कब ऐसा आया है मोहम्मद सा नहीं कोई, कोई कब ऐसा आया है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। किरामन कातिबी आगो किताबें इश्क में लिखो, किरामन कातिबी आगो किताबें इश्क में लिखो, गुलामों का इनारा है मोहम्मद सा नहीं कोई, गुलामों का इनारा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। अल्लाहुम्मा सल्ली अला वला आली
একদম টু দা পয়েন্ট, কেন এখান থেকে নেবে আমাকে সে আমতলা যেতে হবে, অনেক রাস্তা। আল্লাহ পাক কবুল করেন, সেই সালামতে আল্লাহ পৌঁছে দেন। আজকে যা বৃষ্টি হচ্ছিল আমি তো মনে করছি আল্লাহ জানে কি হবে, এত বৃষ্টি কলকাতায়, আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ পাক করিয়ে নিয়েছেন, আল্লাহর কাজ আল্লাহ করিয়ে নিয়েছে। আমি ওদেরকে ফোন করলাম, কি গো? না হুজুর হচ্ছে, বালি ফেলছেন। উরি বাপ, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। হুজুরের আগমন, হুজুরকে নিয়ে আলোচনা আজকে। সে আদর্শ বুকের মধ্যে জড়াতে হবে, নীতিমালা করতে হবে। কিতাব খুলে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে টুকটুক করে হেঁটে যাচ্ছে। একটা সুন্দর উট হুজুর দেখতে পেয়েছেন, দূরে কাফেলা বিক্রি করছে, বেদুইন কাফেলা উট বিক্রি করছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন কাফেলার উট বিক্রেতার কাছে গিয়ে বলছে, উটটার দাম কত? খুব সুন্দর উট, হুজুরের পছন্দ হয়ে গিয়েছে। উটের দাম বলেছে, দামটাও ঠিক রিজনেবল, মানে নেওয়ার মতো। হুজুর দামের দিক থেকেও খুশি, স্যাটিসফাই। উটও নিয়েছেন, দাম করতে করতে বলছে, কিন্তু বাবু আমি যে উটটা তোমার কাছ থেকে নেব, আমি তো উট কেনার উদ্দেশ্যে আসি নাই, এসেছিলাম। এখন এই মুহূর্তে তো তেমন কিছু অর্থ আমার কাছে নাই, তাহলে আমি টাকা পাঠিয়ে দেব, উটটা তুমি দিবে? বলেন না, আপনি উট নিয়ে যান, আপনি টাকা পাঠিয়ে দিবেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, কাফেলার উট বিক্রেতা হুজুরকে উটটা দিয়ে দেয়। টুকটুক করে আগিয়ে নিয়ে হুজুর উটটা নিয়ে চলে আসে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, এই অবস্থাতে উট বিক্রেতা ওই কাফেলা সরদার এসেছে ওই জায়গায়। উট বিক্রেতার দিকে তাকিয়ে বলে, আপনি যে উটটা বিক্রি করলেন, এই উটের বিনিময়ের টাকাটা কোথায়? বলে, ওই ব্যক্তি উট নিয়ে গিয়েছে, তিনি আমাদেরকে উটের বিনিময়ের টাকাটা পৌঁছে দিবেন বলেছে। আপনি কি চেনেন? আগে কি তানাকে কোনোদিন দেখেছেন? এর আগে কি তানার সাথে আপনার কোনো যোগাযোগ আছে? আপনি কি ওই উট বিক্রেতাকে যাকে বিক্রি করেছেন তার কাফেলা সম্পর্কে কিছু জানেন? গোত্রটা সম্পর্কে কিছু জানেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটা নিয়ে গিয়েছে। এদিকে সরদার কাফেলা বেদুইন সরদার উট বিক্রেতা দিকে লক্ষ্য করে বারবার বলতে থাকে। উট বিক্রেতা বলেন, না আমি আগে কোনোদিন তানাকে দেখি না, আমি আগে কোনোদিন তানার সাথে কোনো কথা বলি নাই, আমি তানার গোত্র সম্পর্কেও জানি না, তানার সম্পর্কেও আমি জানি না, কোন জায়গায় থাকে সেটাও আমি জানি না, কোন এলাকার মানুষ সেটাও আমি জানি না। তাহলে আপনি উটটা দিলেন কি করে? উটটা কেন আপনি তাকে দিয়ে দিলেন? কি নিশ্চয়তা আছে যে উটের বিনিময়ে টাকাটা আপনার হাতে তুলে দিয়ে যাবে? কি এমন নিশ্চয়তা আছে? আল্লাহ নবী আল্লাহ রাসূলকে ওই যুগে এর ওই উট বিক্রেতার দিকে লক্ষ্য করে এইভাবে বলতে থাকে। হঠাৎ করে যখন উট বিক্রেতা দিকে লক্ষ্য করে সরদার রাগান্বিত হয়ে যায়, রেগে যায়, হঠাৎ করে চিৎকার দিয়ে উট বিক্রেতার ওই সামনে সরদারনি পর্দার ভিতর থেকে সরদারের স্ত্রী আহলিয়া আওয়াজ দিয়ে ডাকতে থাকে, এই সরদার আপনি এদিকে আসেন, আজকে এই জায়গায় উট বিক্রেতা উটটা বিক্রি করেছে, যদি সে উট বিক্রেতা যে যাকে করেছে সে তিনি যদি অর্থটা না দিয়ে যায়, আজ আমি জিম্মাদারের দায়িত্ব নিলাম, আপনার উটের বিনিময়ের টাকা আমি আপনাকে দিয়ে দেব। উট নিয়ে রাসূল চলে গেছে। উট বিক্রেতা হুজুরকে বলেছে আপনি নিয়ে যান। বলে, চিনি না, জানি না, আগে কোনোদিন দেখিনি। সরদার যখন টাকা চাইছে, উট যে বিক্রি করেছো টাকা দাও, বলে আগে দেখিনি। উনি দিয়ে যাবে বলেছে। কি ভরসা, কি নিশ্চয়তা! রেগে গিয়েছে সরদার, আওয়াজ দিয়ে স্ত্রী বলছে, আপনার উট যিনি নিয়ে গিয়েছেন তিনি যদি অর্থটা ফিরিয়ে না দিয়ে যায়, আমি আপনার স্ত্রী, আমি জিম্মাদারের দায়িত্ব নিলাম, আমি আপনার বিনিময়ের টাকা দিয়ে দেব। কাফেলার সরদার বলছে, তুমি কি চেনো?
যে উটটা নিয়ে গিয়েছে তুমি কি তাকে চেনো? তার সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে, পরিচিতি, তোমার আত্মীয়? কাফেলা সরদারনি সরদারের দিকে তাকিয়ে বলতে থাকে, না আমি তাকে কোনোদিন দেখি নাই, আমি তানার সম্পর্কে কিছু পাতা জানি না, তানার সম্পর্কে কোনো ঠিকানা আমার জানা নাই। কিন্তু ওই বিক্রেতা যখন ওই মানুষটার সাথে ওই জায়গায় কথা বলছিল, আমি একটু পর্দার আড়াল থেকে একটুখানি মুখটা বের করে তানার চেহারাটার দিকে তাকালাম। আমার দেখে মনে হয়েছে এত নূর চমকাচ্ছে চেহারাটা দিয়ে, এত আলো চমকাচ্ছে, এত জ্যোতি চমকাচ্ছে, আমার মনে হয় এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এই মানুষটা কোনোদিন ধোঁকা দিতে পারে না, এই মানুষটা কোনোদিন ওয়াদা করে ওয়াদা খেলাফ করতে পারে না। তাই আমি এত কনফিডেন্স তার চেহারাটা দেখে যে মানুষটা অবশ্যই আপনার অর্থটা পৌঁছে দিয়ে যাবে। কাফেলার সরদারনির এই কথা শেষ হয় না, এই মুহূর্তে এই সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহ থেকে, হুজুরের দরবার থেকে, তাজেদারে হারামের বারগাহ থেকে, মদিনাত দুলালের বারগাহ থেকে, ইমামুল মুরসালিনের বারগাহ থেকে, ইমামুল হুদার বারগাহ থেকে, ইমামুল কিবলাতাইনের বারগাহ থেকে, হাবিব লবিব তাবিবের দরবার থেকে একজন সাহাবে کرام হুজুর এসে আল্লাহর নবী আল্লাহ রাসূলের বারগাহ থেকে একজন সাহাবে کرام হুজুর এসে বলে, এই নেন যিনি উটটা নিয়ে গিয়েছিল খরিদ করে, তিনি উটের বিনিময়ের অর্থটা আপনাদেরকে পৌঁছে দিয়েছে। সবাই কাফেলার জিজ্ঞাসা করে ব্যক্তিটা কে, সবাই কাফেলার জিজ্ঞাসা করে যিনি উট খরিদ করেছে তিনি কে, সবাই কাফেলার জিজ্ঞাসা করে ওই মানুষটাকে। চিৎকার আওয়াজ দিয়ে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বলে, আরে উনি তো তাজেদারে হারাম, মদিনাত দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিব লবিব তাবিব সাহিবুল জুদ ওয়াল কারাম, উনাকেই তো আল্লাহ পাক আখেরি নবী, শেষ নবী, খাতামান নবীন, তার পরে আর কোন নবী আসবে না, উনি হচ্ছেন শেষ নবী। এই কথা যে বলেছে সঙ্গে সঙ্গে সমস্ত কাফেলার মানুষেরা মুস্তাফার বারগাহে পৌঁছে যায়, সরকারে কায়নাতের দরবারে চলে যায়, মদিনাত দুলালের দরবারে চলে যায়, ইমামুল মুরসালিনের দরবারে চলে যায়, আওয়াজ দিয়ে বলতে দেখি ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের কদমে পড়ে যায়, আল্লাহ নবীর দিকে হাতটা বাড়িয়ে দেয়, হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। চেহারা দেখে কিতাবটা খুলে দেখেন, হুজুর আমার সাহাবাদের সাথে আলোচনা করে, একজন রাখাল বালক গবাদি পশু চালনা করে, মাঠে ঘাটে পশু চড়ায়, বকরি চড়ায়, দুম্বা চড়ায়, মেষ চড়ায়, উট চড়ায়, ঘোড়া চড়ায়। কাফেলা বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থায় পশুগুলোকে মাঠের উপরে ছেড়ে দিয়ে চড়াতে থাকে। আল্লাহ নবী আল্লাহ রসুলের বারগাহে খুব নিকটবর্তী, হুজুরের দরবারে এসে মাঠে পাহাড়ে আপনার পশুগুলো চড়তে থাকে, আর ওই রাখাল বালক হুজুরের কদমে বসে বসে আল্লাহ নবী আল্লাহ রসুলের চেহারাটার দিকে চাতো ও পাখির নাই তাকিয়ে থাকে। সব পাহাড় চলছে, নিজ নিজ স্টাইলে চলেছে, আর বালক রাখাল হুজুরের চেহারা। খবর হয়ে গেছে মালিকের কাছে যে যে ডিউটি দিয়ে রাখালকে পাঠানো হয় সেই ডিউটি পালন করে না। কর্মচারী তো একজনের আন্ডারে কাজ করছে তোরে বাবা, তার দুম্বা, তার বকরি, তার মেষ, কি চাঁদা তুলতে হবে নাকি খাতা? এই ভাঙা মজলিসে কি হবে? তো মহিবুল কে মহিবুল্লাহ আছে, তুলে নেবে। যাই হোক, রাখাল, দুম্বা, মেষ যে যার কাজে চলে। খবর এসে গেছে যে ঠিক ডিউটি পালন করে না।
রাখাল বালকের মায়ের কাছে খবর দেয়, খালার কাছে খবর দেয়, তোমার সন্তান ডিউটি করে না। রাখাল বালকের মা বলে, তুই কোথায় পড়ে থাকিস? তোকে তো বাকরি চড়াবার জন্য, দুম্বা চড়াবার জন্য, মেষ চড়াবার জন্য তোকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের এখান থেকে নিয়ে পাঠানো হয়েছে। তুই কেন ডিউটি দিস না? কেন ডিউটি পরিচালনা করিস না? বলে, একটুখানি তুই ওখানে যাবি না, তুই মেষ চড়া, তুই দুম্বা চড়া, তুই ভেড়া চড়া। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার অক্ষরে লেখা আছে, রাখাল বালক মায়ের চেহারাটার দিকে তাকিয়ে বলে, খালার চেহারাটার দিকে তাকিয়ে বলে, একটা বারের জন্য আপনি আমার ওই জানার দরবারে গিয়ে থাকি বসি, জানার চেহারাটার দিকে তাকিয়ে থাকি, আপনি তানার চেহারাটা একবার দেখবেন, তারপরে যদি আপনি বলেন আপনার ওই দরবারে যাব না, তাহলে আমি আর কোনো দিন যাব না। মাও গিয়েছে, খালাও গিয়েছে। দূর থেকে রাখাল বালক আল্লাহ নবী আল্লাহ রাসূলের নূরানি চেহারাটার দিকে তাকাতে বলে, দেখো ওই দিকে তাকাও, ওই যে একটা নূর চমকাচ্ছে, ওই যে একটা ঝটকা আলোক জ্যোতি তুমি দেখতে পাচ্ছ, ওটাই আখিরি জামানার নবী খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন। দীর্ঘ সময় মা চেহারাটার দিকে তাকিয়ে আছে, দীর্ঘ সময় খালা চেহারাটার দিকে তাকিয়ে আছে। রাখাল বালক চিন্তা করে, কি মিজাজে কি বলবে, হয়তো বলে দিতে পারে, না আর তুই আসবি না এখানে, মেষ চড়া দুম্বা চড়া পাহাড়েই পড়ে থাক, এখানে তুই আসবি না। কিন্তু দীর্ঘ সময় তাকাবার পরে চোখের পালক বন্ধ হওয়ার না হয় না, একভাবে তাকিয়ে আছে। রাখাল বালকের মা খালা চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, তুই সব কাজ ছেড়ে দে, সব কর্ম ছেড়ে দে, তুই মুস্তাফার কদমে গিয়ে পড়ে থাক। এই নূরের ঝলক, নূরের ঝটকা আগে কোনোদিন কারো ছিল না, এর পরেও কোনোদিন কারোর থাকবে না। সেই নবীর আদর্শ নেন, নীতিমালা মজবুত করেন, উসুলের উপরে মজবুতি আনেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই মাহফিলের জন্য এত সুন্দর একটা পরিবেশ, ছেলেরা কষ্ট মেহনত পরিশ্রম করে করেছে, একটু আমাদের সুন্দর করে গুছিয়ে দেওয়ার দায়িত্ব আছে না? না বলে, সব তো দেখছে একটু সেই আপনার পাঁপড় দীর্ঘক্ষণ ভেজে রাখলে যেমন একটু নিমড়ে যায়, আপনাদের অবস্থা এরকম। এই সবে 9টা 10টা, কিন্তু বুঝি না এত কেন নড়বড়ে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। প্রত্যেকটা কোট টু কোট দলিল আদিল্লা দিয়ে কথা বলেছি, প্রায় 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি। আল্লাহ যতটুকুন বলিয়েছেন, গুনাহগার বিদায় নেব একদম শরীক হওয়ার উদ্দেশ্যে যেহেতু বলেছে। দেখি একজন ব্যক্তি হাত তুলে বলেন, এই মাহফিলটার জন্য, ঈদে মিলাদুন নবীর জন্য, বিশ্ব নবী দিবসের জন্য, এই সুন্দর পরিবেশের জন্য, কোরআনের মাহফিলটার জন্য একটা মানুষ হাত তুলে বলেন, হুজুর আমি এই মাহফিলটার জন্য 5,000 টাকা দেবো একজন। বেশি চেয়েছি, হয়তো আপনাদের হয়তো খাতা কলমে বেশি চাওয়া হয়ে গিয়েছে, কিন্তু একজন ব্যক্তি একটা হাত তুলেন থেকে একটা, একজন ব্যক্তি একটা হাত তুলে বলেন তো, হুজুর আমি 5,000 টাকা দেব। কত টাকা কত দিক দিয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। এখনই আসবে আমাদের সুলতানুল ওয়াইজিন আশেকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নাতি, আমাদের ফুফুতো ভাই আসবে, আলোচনা করবে। একদম ইতি টানবো আপনাদের খেদমতে। একজন তোলা যাবে 5,000 টাকা দেনেওয়ালা একজন, একটা ব্যক্তি। মুসাফির হালাতে একটু দোয়া করতাম, ফরিয়াদ করতাম, আল্লাহর কাছে একটু দোয়া চাই, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি। একজন ব্যক্তি তোলা যাবে 5,000 টাকা। কত টাকা কত দিক দিয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, ডাক্তারে নিয়ে নেয়, উকিলে নিয়ে নেয়, কত রকম অ্যাঙ্গেলে কত টাকা ফ্রড কেসে চলে যায়। এখন ফোন পে যত আধুনিক হচ্ছে, গুগল পে যত আধুনিক হচ্ছে, ইউপিআই অ্যাকাউন্ট যত আধুনিক হচ্ছে, তত হ্যাকারদের বাজার চলছে। সবই তো জানেন যুবকেরা, কত টাকা কত দিক দিয়ে চলে যায়। একটা মানুষ যত ডিজিটাল হচ্ছে, চোরও ডিজিটাল বেরিয়ে গেছে, চোরও ডিজিটাল বেরিয়ে গেছে। আগে পকেট মারি হতো, এখন পকেট মারা হয় না, এখন অ্যাকাউন্ট ট্রান্সফার হয়। তো একজন ব্যক্তি একটু হাত তুলে বলবেন না,
আচ্ছা ঠিক আছে, কম করে দিলাম, 3000 টাকা কেউ আছে? 3,000 3000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? এই মাহফিলটার জন্য এত সুন্দর পরিবেশ করেছে ছেলেরা, বাবুরা, মাশাআল্লাহ। কেউ না? 3000 টাকা। আমি আগেই বলছিলাম শেষের দিকে মাশাআল্লাহ লোকজন একটু আসে, তখনই চাঁদা তুললে ভালো। তারপরেও যেহেতু ছেলেরা দাবি করেছে, একটু না বললে বলে হুজুর বললো না। কি ভাই কথা ঠিক না? কোন দিকে যাব? শাকের করা। আরে এখন আপনারাও বলবেন ঠিক হুজুর লেনতে ওয়াজটা হচ্ছিল, আবার চাঁদাই গেল কেন? আমার মনে মনে